নুরুজ্জামান কাফি যেটা ভাই তোমরা করেছিলা, তার বাড়িঘরটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিছিলা, এটা মোটো ঠিক করো নাই। এটার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ তার প্রতিকর্ম বা তার প্রতিফল তাকে ভোগ করতে হতো। কিন্তু তার বাড়িঘরটা পুড়ে দিয়ে তার মা বাবাকে বাইরে ঘুমাইলে আজকে জীবনটা এমন না ভাই, তুমি অন্যের জন্য যতটা ক্ষতি করো না, তার চেয়ে তোমার বড় ক্ষতি হবে ভবিষ্যতে। তুমি যেটা করো না ভাই, কাপির তার মা বাপ ছিল, তার একটা ছোট বাস্তি ছিল, তার একটা বাতিজা ছিল, তার বাবি ছিল, কিন্তু তোমরা কি করলা? ঘরে তালা মেরে ঘরটা পুড়িয়ে দিলা। এটা মোটো ঠিক করো নাই। কিন্তু তার প্রতিপলক বা তার কর্ম, তার কাজে তার যদি ভুল থাকে তাকে একটু তোমরা করতে পারতা, কিন্তু তার বাড়িঘরটা জ্বালাই দিলা, এটা মোটো আশা করো নাই। কারণ সে তার যোগ্যতা দিয়ে উপরে উঠছে, পা চেটে না। সে কুকুর আর মশার কয়েল নিয়ে তার ভিডিও বানিয়ে মানুষকে জনপ্রিয়তা দিয়ে সে উপর উঠছে। ওই মিজানুর রহমান একটা কথা বলছিল, যে দেশের জাতীয় খেলা পাটন নিচে নামায়, ওই দেশ আবার উন্নত হবে কিভাবে? এটাই বাস্তব। আজকে কাফি নিশ্চিত নাই, কালকে আরেকজন নিশ্চিত থাকতে পারবে না, কারণ এটাই বাস্তব। আমাদের দেশে এটা দিন দিন যুগ যুগ প্রচলন মানে চলিয়ে যেতেছে। এখন মানুষের কোনো নিরাপত্তা নাই, বাড়িঘরের কোনো নিরাপত্তা নাই, জানমালের কোনো নিরাপত্তা নাই। কারণ আমাদের যে পোস্টগুলো আছে, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, তাহলে তার বাড়িতে কিভাবে আগুন লাগছে, ফায়ার সার্ভিস কি আসছে, কোথায় থেকে আগুনের সূত্রপাত, এখনো পর্যন্ত বলতে পারে নাই। ভাই এটা কিভাবে হইলো? কাপি তো কেউ ক্ষতি করে নাই। আর ওর যে একটা ডায়লগে ছিল, পাঁচটা সুযোগ নাই। যে লোকটা ক্ষমা চাইছে আপনাদের কাছে 2 দিন আগে, তারপর আপনারা কিভাবে কাজটা করতে পারলেন? জ্ঞানহীন মানুষ প্রচুর সমান, কথাই আছে। কারণ আল্লাহ স্বয়ং বলে দিছে, যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিই। আর সেই জায়গায় তো আমরা মানুষ। যে লোকটা ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার পরও তার বাড়িটা পুড়িয়ে দিলেন, এটা মানে আশ্চর্যজনক ভাই। মানে নিজের দেশের একটা গর্ব করে বলবো তো, এটাও পারতেছি না। কার জন্য গর্ব করবো ভাই? আজকে কাফি নিরাপদ নাই, কালকে আপনি নিরাপদ থাকবে না, কালকে আপনি বোন নিরাপদ থাকবে না, কালকে ইপটিজিং বাইরে যাবে, কালকে চোর ডাকাত বাইরে যাবে। কাকে ধরবেন আপনি? ধরার লোকটা তো নাই এখন। আর আপনারা যে উপদেষ্টাগুলো আছেন, আপনারা কি করছেন? এই জন্যই কি আপনারা দেশ স্বাধীন করেছিলেন? দেশের স্বাধীনতার তো ভারসাম্য নষ্ট করতেছেন আপনারা। একটা চেয়ারে